একেবারে কচি ঢ্যাঁড়স নিয়েছি আমি। ঢ্যাঁড়সগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরকম লম্বা লম্বাই রেখেছি, মাথাটা আর পেছন দিকটা ফেলে দিয়েছি কেটে। এই কচি ঢ্যাঁড়স দিয়ে রেসিপিটা করবে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন ঢ্যাঁড়সগুলোকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভেজে নেব। দেখো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো তোমরা দেখে হয়তো বুঝতেই গেছো আমি কী রেসিপি বানাচ্ছি, ঢ্যাঁড়স পোস্ত। এই গরমের সময় না এরকম ঢ্যাঁড়স পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, হালকা পাতলা। তো দেখো আমি একটু নুন ছিটিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তাহলে কিন্তু খেতে বেশ টেস্টি হয়, সেই জন্য। তো এদিকে আমি মশলা বানাচ্ছি পোস্তটা আর কি। এখানে আমি 2.5 চামচ পোস্ত নিয়েছি, দিয়ে নিয়েছি কটা কাঁচা পাকা লঙ্কা, নিয়ে নিলাম নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কেটে মাঝখান থেকে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে মিক্সিতে। এইবার দেখো ঢ্যাঁড়সটাকে আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। তারপরে আমি রান্নাটা করব। ঢ্যাঁড়সটা হালকা করে একটু ভেজে নিলাম, খেতে আর কি টেস্টি হবে সেই জন্য। আর তোমরা না ভেজেও করতে পারো, কচি ঢ্যাঁড়স তো, তবে রান্নাটা কিন্তু অবশ্যই কচি ঢ্যাঁড়স দিয়ে করবে। তারপরে আমি আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি। আর তারপরে যখন ফোড়নের সুন্দর গন্ধ এসে গেছে তখন আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর শুকনো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ওই একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ। যেহেতু পোস্ত, খুব বেশি হলুদ দেবে না, খুব সামান্য একটু হলুদ দিলাম। আর ঝাল লঙ্কা আর নুন আমি পোস্ত বাটার সময় দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন ভালো করে ফুটছিল তখন আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, ঢ্যাঁড়সটা যাতে ভালোভাবে গলে যায়। এবার দেখো 5 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি, রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা এরকম ঝোলা ঝোলাও রাখতে পারো, আবার একটু টানিয়েও নিতে পারো, যদিও এই রান্নাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে। তো আমি এরকমই রাখলাম। এবার নাবানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। পোস্ত বা সর্ষে রান্না করলে নাবানোর আগে লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিলে না খুব ভালো লাগে। এবার গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম, আর তারপরে সার্ভ করে দিলাম। আর ঢ্যাঁড়স রান্নায় তোমাদের একটা টিপ বলি, ঢ্যাঁড়সটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবে, আর তারপরে পাতলা কাপড় দিয়ে মুছে নেবে বা ভালো করে শুকিয়ে নেবে, তারপরে ঢ্যাঁড়সটাকে কাটবে। দেখবে রান্না হলে ঢ্যাঁড়স কোনোভাবেই কিন্তু স্লিপারি হবে না। আর এইরকম ঢ্যাঁড়স পোস্ত তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। এরকম ঢ্যাঁড়স পোস্ত গরমকালে বেশ ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।